আচ্ছা বলেন তো, মসজিদে আসার পরে কেউ কি বলবে এই বেটা আমি কৌমি, আমি সামনেই থাকবো, তুই 2 নম্বর কাতারে যা? আওয়ামী লীগ যে করে সে কি বলে এই আমি সরকারি দল, জানোস না ক্ষমতা এখন, তুই 3 নম্বর কাতারে যা, আমি সামনেই থাকি। জামাতে ইসলামের কেউ কি বলে এই হেফাজতের ভাই, চরমুনার ভাই আমি সামনে তুমি পিছনে। হেফাজতের ভাই কি বলে এই তুমি হেফাজত করো, জামাত তুমি চরমুনাই করো, পেছনে যাও বলে? কি সুন্দর নামাজের দৃশ্য! আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, আওয়ামী লীগের পাশে আবার বিএনপি জামাত দাঁড়ায়, কৌমির পাশে আলিয়া দাঁড়ায়, আলিয়ার পাশে কৌমি দাঁড়ায়। নামাজের মধ্যে কে কোনো ঠেলাঠেলি আছে নাকি? চেয়ারম্যান সাহেবের পাশে রিক্সাওয়ালা দাঁড়িয়েছে, চেয়ারম্যানের ক্ষমতা আছে নাকি? বলে এই বেটা রিক্সাওয়ালা পিছনে যা, জানোস নামে চেয়ারম্যান বলতে পারবে? আর যদি বলেও রিক্সাওয়ালা বলবে ধর্মিয়া, ধমক পাবে ধর্মিয়া। তোমার চেয়ারম্যান গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাও, এখানে তুমিও গুলাম আমিও গুলাম, আমরা গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, 14 গোষ্ঠী আমাদের কার গুলাম? মসজিদের ভেতরে গিয়ে নেতাগিরি দেখানো যাবে? এটা আপনার ঘর না, ঘরটা কার? আসতে বলবেন না, ঘরটা কার? আল্লাহ। এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? পৃথিবীর বহু দেশে এখনো বর্ণবাদ আছে, বর্ণবাদ আছে এখনো। সাদা কালো চামড়া, একজনের চামড়া সাদা আরেকজনের চামড়া কালো, বিভেদ করতে করতে তারা ইবাদত খানায়ও বিভেদ করে। একবার কালা চামড়ার এক লোক সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকে পড়েছে, পাদ্রী তাকে চিরকুট পাঠালো, বললো হেই ম্যান, এটা তোমার ইবাদত খানা না, এটা তোমার গির্জা না, তুমি বের হও, ভুল করে মনে হয় ঢুকে পড়ছো, তুমি কালোদের গির্জায় যাও। লোকটা মন খারাপ করে বের হয়ে গেছে। কিছু দূর গিয়ে এক দোকানে বসে আছে, দোকানদার ছিল আবার মুসলমান। দোকানদার জিজ্ঞেস করলো কি ভাই আপনার মন খারাপ কেন? সে বললো ভাই মনটা তো খারাপ হবেই, এক ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও আমার চামড়াটা কালো, এই জন্য আমাকে গির্জা থেকে বের করে দিয়েছে, মনটা খারাপ এই জন্য। এক ধর্মের মানুষ, শুধু চামড়ার কারণে কেন বিভেদ থাকবে? কি বলে এরকম আছে না? এই দুনিয়ায় আছে আছে। তো সে বললো আচ্ছা তাই এই কারণে মন খারাপ? লোকটা দোকানদারকে বললো আচ্ছা ভাই তোমাদের ধর্মে কি এরকম যে সাদা মানুষের মসজিদ আলাদা আর কালো মানুষের মসজিদ কি আমাদের আলাদা? কথা কথা কেন? মুসলমান বললো না ভাই, আমাদের শুধু সাদা কালো না, একেবারে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাদা কালো, লম্বা খাটো, চিকন মোটা, সব এক মসজিদে ঢুকে, সব পাশাপাশি কাছাকাছি দাঁড়ায়। সে বললো হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বাস হয় না। কারণ সে কি কোনোদিন মসজিদের ভেতরের দৃশ্য দেখেছে? সে বললো আমি দেখতে চাই। মুসলমান বললো ঠিক আছে বসে থাকো কিছুক্ষণ, একটু পর তোমাকে দেখাবো। কিছুক্ষণ পর আজান হলো, বলো চলো তোমাকে আমি এবার সরাসরি দেখাবো। সে তো ঈমান আনে নাই, মুশরিক এখনো। বললো তুমি মসজিদে ঢুকতে পারবা না, এখানেই দাঁড়াও, দেখবা কিছুক্ষণ পরের কাহিনী দেখবা। এবার সে তাকে বাইরে রেখে ঢুকে গেল। ইকামত হলো, ইমাম সাহেব বললেন সফু সুফুফাকুম ওয়া তারাসু, কাতার সোজা করে ফেলো, কাঁধে কাঁধ লাগাও, সোজা হয়ে দাঁড়িয়ে যাও। এবার সে দেখলো সত্যিই তো সাদা কালো পাশাপাশি দাঁড়িয়েছে, কই ঠেলাঠেলি তো নাই।